নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে শনিবার। এখন এখন বেলা 10:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকেও সকাল সকাল আমার চান হয়ে গেছে। সকাল মানে আজকে আজকে খুব সকালে হয়নি, আজকে এই সবে মাত্র চান করে এলাম। কদিন ধরে যেন কি গরম গরম লাগছে, ওই জন্য আজকে সকাল সকাল চান হয়ে গেছে আমার। সকাল মানে এই সবেই হয়েছে। তো এখানে আজকে পকোড়া বানাবো আজকে, ওই জন্য এখানে মাংস ধুয়ে আর রেডি করে নিয়েছি। দাঁড়ান আপনাদের দেখাই। এখানে মাংস ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে এই লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে ডিম দেবো দুটো। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। আর দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। এতে নুনও দেবো, কিন্তু নুন এখন আমি দেবো না, নুনটা ভাজার সময় দেবো। এবার এটাকে রেখে দেবো। ছেলের বন্ধুরা এসছে বাড়িতে, ওই জন্য আমি অল্প করে ওদের জন্য ভাজছি। আর এর মধ্যে আমি নুন মিশিয়ে নিয়েছি, নিয়ে আর ভাজতে দিয়েছি কড়াতে। অল্প কিছুটা ভাজা হয়ে গেছে, আবার কড়ার মধ্যে দিয়েছি অল্প, কারণ বেশি দিলে না কড়ার মধ্যে লেগে যাবে আর ভালোভাবে হবে না। গ্যাসটা আস্তে দিয়েই ভাজছি। বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দেব। একই জায়গার মধ্যে দিচ্ছি। এটা চাপা দিয়ে রেখে দিই। আর এই যে এই ঘরে বসে আমার ছেলেরা সব ক্যারাম খেলছে। এই যে এগুলো সব আমার ছেলের বন্ধুরা, ওরা একসাথে পড়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন 7:30 বাজে, আর আমি এখানে এখন কেক বানাবো। তা আমি খুব একটা ভালো কেক বানাতে পারি না, ওই যেটুকু পারি ওটাই আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো এখন পরশু দিনকে যেহেতু 25শে ডিসেম্বর, তো আমার ছেলে আমাকে বললো, মা তুমি কেক বানাবে না এবছরে? আমি বললাম, ঠিক আছে, বানানো যাক। তো চলুন আমি কিভাবে কেক বানাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এই ময়দাটা আমি চেলে নিয়েছি। এবার এতে ফার্স্টে বেকিং পাউডার দেব। এতটা বেকিং পাউডার দেব। পাউডারটাকেও না আমি চেলে নেব। এবার এতে বেকিং সোডা দেব।
এতে না আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ময়দা। আর যতটা পরিমাণ ঠিক ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি চিনি নিয়েছি। এতে চিনি আছে, চিনিটাকে আমি না পিষে নিয়েছি মিক্সিতে। এরকম মিক্সিতে আমি এটা পিষে নিয়েছি চিনিটা। প্রথমে আমি এতে দুটো ডিম নেব। এবার আমি এটা আস্তে করে ব্লেন্ড করে নেব। এবার ডিমটাকে আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনি মেশাবো, অল্প অল্প করে চিনি মেশাবো। ব্লেন্ডারের সাহায্যে মেশাবো। এর মধ্যে বাদ বাকি যেটুকু চিনি ছিল সবটা দিয়ে দেবো। দিয়ে আবার এটার সাহায্যে একটুখানি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সাদা তেল দেব। এটাকেও আমি মিশিয়ে নেব এবারে। এবার এর মধ্যে আমি ময়দাটা দেব। অল্প অল্প করে ময়দা দেব। দিয়ে এবারে চামচের সাহায্যে আমি এটাকে গুলে নেব। আর ব্লেন্ডার ইউজ করব না। এটা আমি অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটুখানি দুধ দিতে হবে। অল্প একটু দুধ দেবো, যতটা পরিমাণ দুধ লাগবে ততটা দেব। ব্যাটারটা এরকমই হবে, খুব একটা পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। আর একটু সামান্য দুধ দেব। এবার এই ব্যাটারটাকে ডিভাইড করে নেব। এবার এইটার মধ্যে আমি একটুখানি কোকো পাউডার মেশাবো। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দেবো।
অল্প একটুখানি দেবো, এটুকুই যথেষ্ট। এবার এটাকে মিশিয়ে নেব। আর এই দুটো রেডি হয়ে গেছে। এবারে আমি এখানটা একটুখানি আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। এটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি পুরোটা। এবার এর মধ্যে ময়দা দিয়ে প্রথমে গড়িয়ে নেবো এইভাবে। পুরো ময়দাটা যাতে এই তেলের ওপর লেগে যায়। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি ঝেড়ে ফেললাম। একটুখানি আবার এখানটা মিক্সি হয়ে গেল। যাই হোক, আমি এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়েছি। এবার এক 2 চামচ এটা দিলাম। এবার এর ওপর এটা দিলাম 1 চামচ। এর ওপর আবার 1 চামচ এটা দিলাম। এইভাবে পুরোটা দিয়ে যাব, ব্যাটার গুলো পুরোটা এইভাবে 1 চামচ এটা 1 চামচ এটা এইভাবে দিয়ে যাব। এটা পুরো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ডিজাইন করে নেব এইভাবে। এবার এটাকে ওভেনে দেব। ওভেনে মানে গ্যাসের মধ্যেই আমি কড়া গরম হতে দিয়েছি, ওই কড়ার মধ্যে এটাকে দেব। কড়াটা আগে থেকেই আমি গরম হতে দিয়েছিলাম, তো কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এটাকে বসিয়ে দেব আস্তে করে, দিয়ে এটা চাপা দিয়ে দেব। এটা এখন 1.25 ঘন্টার মতো হবে। আমি মাঝে মাঝে এসে একবার করে চেক করে দেখব। আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে বলে আমাকে এরম ভাবে করতে হচ্ছে। এই যে রেডি আমার কেক। এটা হলো ফাইনাল লুক কেকটা। এই যে এই দেখুন, এইভাবে কাঠি দিলে এই যে কাঠির গায়ে একটুও লাগছে না, এইভাবে বোঝা যায় যে কেকটা হয়ে গেছে। এটা হয়ে গিয়েছিল, আমি বন্ধ করে দিয়েছি অনেক আগেই। এটা ঠান্ডা মতো হয়েই গেছে। দাঁড়ান এটাকে কেটে দেখাই যে কেমন হয়েছে। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে খাবে বলে, ওই জন্যই আমি এটা কাটলাম। যদিও 25শে ডিসেম্বরের কেক, কিন্তু আর 25শে ডিসেম্বর। এই দেখুন কিরম ডিজাইন হয়েছে, দেখেছেন? আর কতটা নরম, একদম পুরো সফট। কেমন হয়েছে? ভালো হয়েছে?
তো চলুন, ওর এইটুকুতে মনে হয় মন ভরবে না, ওকে আরেকটু দিতে হবে। অনেকক্ষণ থেকেই আমাকে বিরক্ত করছে যে কখন কেকটা কাটবে তুমি। এই দেখুন, এরকম কেকটা পুরো ডিজাইন মার্বেলের মতো। তো চলুন, এটা কেক ছেলেকে দিলাম আর এটা চাপা দিয়ে রেখে দেবো এখন ফ্রিজে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।